এখানে বেসিক্যালি যেটা হয়েছে, পুরো ভিডিওটা আবার দেখি। এটা একটা 3D একটা ভাব আনার চেষ্টা করে আরকি এটার মাধ্যমে। পার্থক্যটা বুঝতে পারছি? এখানে বেসিক্যালি হচ্ছে লোকটাকে একটা সময় গিয়ে আমি ফ্রেমের বাইরে নিয়ে আসছি। তো এইটা হচ্ছে ২ টা বর্ডার দেওয়া। আমি তাকে ফ্রেমের বাইরে নিয়ে এসেছি। সো এই কাজটা কিভাবে করলাম এটা একটু দেখেন। ওকে। সো এখানে আমাদের যেটা করতে হবে, ধরেন আমি প্রথমে এটি আ আউট অফ করে ফেলবো, ডাটা আউট করে ফেলবো, হ্যাঁ? বা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে ফেলবো। সো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি তো জানি জাস্ট সিলেক্ট করে অটো রিমুভাল। ওকে। সো এটা হচ্ছে আমার ডাউনলোড করা ভিডিও। এটাকে আমি একটু উপরে লেয়ারে রাখি। এরপর সেম জিনিসটাকে আমি আবার আরেকটা আলাদা। সো দেখবো যে এটা গ্যালারিতে ঠেলেছে কিনা। হ্যাঁ, অটো করছি। এটা খুব একটা বোঝা যাচ্ছে না। এবং সেই হইলে সেই বরাবর হইলে এটা বোঝা যাবে। ওকে, এখন যেটা করবো, তার উপরের লেয়ারটা থাকুক, এই নিচের লেয়ারটাতে আমি মাস্কিং করে ফ্রেম দেওয়ার চেষ্টা করবো। ভিডিও, মাস্ক, মিরর মাস্ক। আমার এই ভিডিওটা এখন তাহলে দেখতেছি যে মাস্কটা করার পরে সে অটোমেটিক ফ্রেমের বাইরে চলে গেছে। তো ধরেন আমি এটাকে একটু যদি খেলতে চাই, আমি এটাকে এই ভিডিওটাকে এখান থেকে অফ করে দিই। এই ভিডিওটা থাকবে এরকম, এখানে গিয়ে সে ফ্রেমের বাইরে চলে আসে। ঠিক আছে? সো এখানে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে ওই ভিডিওর মধ্যে একটা ইফেক্ট দিয়েছিলাম, মানে যে চেঞ্জিংটা হচ্ছে সেটাকে আমি তার যদি একটু হালকা একটা ইফেক্ট দিয়ে দেখাই যে এই জায়গায় একটা কিছু করে সে বাইরে চলে আসছে। ওকে, আমি আরেকটা কাজ করতে পারি, এটাকে আমি একটু স্কেলিং করতে পারি। জাস্ট থ্রি ডি ভাবটা বোঝানোর জন্য যখনই সে একটু এই জায়গায় আসলো, এই জায়গায় ছিল এটা। এবার আমি একটু সামনে গিয়ে হালকা একটু সামনে যাবো, ডিপেন্ড করবো, হালকা বাড়াবো। ঠিক আছে? So, এবার যদি আমি একটু দেখি কোনো জিনিসটা, আমার একটা ফ্রেমের মধ্যে ছিল, এবার বাইরে চলে আসছে এবং এটাকে দেখতে কিন্তু একটু 3D ভাব চলে আসে। মানে যেহেতু দেখতে হালকা বড় হয়েছে, তখন দেখতে একটু 3D ভাবটা আসে। বুঝা গেছে?